এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে ব্রেকিং নিউজ হলো মিয়ানমারের রাখাইন রাজ্যে অর্থাৎ বাংলাদেশের টেকনাফ সীমান্তে বিমান হামলা করেছে মিয়ানমার। এখন অনেকেই বলতে পারেন, মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন রাজ্যে মিয়ানমার বিমান হামলা করবে, রকেট হামলা করবে, তাতে আমাদের কি যায় আসে? অবশ্যই এটা বিশেষ করে বাংলাদেশের বাঙ্গু শ্রেণী যারা আছে তারা বলবে, মিয়ানমার হামলা চালাইছে মিয়ানমারের ভূখণ্ডে, তাতে আমাদের কি যায় আসে? হামলাটা চালানো হয়েছে ঠিক টেকনাফ সীমান্তের একদম কাছাকাছি। এই হামলার ফলে বুধবার রাত 9:30টার দিকে পরপর 4টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে টেকনাফের জাদিমোড়া থেকে শুরু করে শাহপরীর দ্বীপ পর্যন্ত বাড়িঘর কেঁপে ওঠে এবং অনেকে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। যেই বাড়ি ঘরগুলা কেঁপে উঠেছে এগুলা বাংলাদেশের, এবং সেইখানকার যারা বসবাসকারী নাগরিক তারা ঘরবাড়ি ছেড়ে বের হয়ে চলে আসে ভয়ে আতঙ্কিত হয়ে। হঠাৎ করে মিয়ানমার বিমান বাহিনী তারা কেন রাখাইন রাজ্যে হামলা চালালো, কেনই বা হামলা চালানোর প্রয়োজন তারা মনে করলো? বাংলাদেশে দীর্ঘদিন যাবত আরাকান আর্মি এবং আরসা তারা কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থান করছে। এইটা কিন্তু মিয়ানমারের স্বার্থ বিরোধী কাজ হচ্ছে। বাংলাদেশ কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে। সুতরাং এই হামলা যে সামনের দিনে বাংলাদেশের ভূখণ্ডে হবে না, যে অংশে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী বিশেষ করে আরসা এবং আরাকানরা অবস্থান করছে, সেখানে মিয়ানমার হামলা চালাবে না তার নিশ্চয়তা কে দেবে? দেখেন, প্রতিবেশী যদি আক্রান্ত হয়, প্রতিবেশী যদি আগুনে জ্বলে, সে আগুনের উত্তাপ আপনার শরীরে অবশ্যই লাগবে। যখন রাখাইন রাজ্যে মিয়ানমার বিমান হামলা চালাচ্ছে, এই হামলা যে টেকনাফে চালানো হবে না, কিংবা এই হামলা চালানোর ফলে টেকনাফ নাফ নদী ছোট্ট একটা নদী, এখানে যে বাংলাদেশের অংশ আক্রান্ত হবে না তার নিশ্চয়তা কে দেবে? শুধু কি তাই, শুধুমাত্র বিমান হামলা হয়নি, সেখানে অসংখ্য বোমা বিস্ফোরিত হয়েছে, শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকাবাসী। এগুলো বাংলাদেশের মিডিয়াতে আসে নাই। হামলা হয়েছে বুধবারে রাতে, অথচ বাংলাদেশের গণমাধ্যমে আসছে কয়েক ঘন্টা পর, প্রায় 24 ঘন্টা পর, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায়। যখন এই সংবাদগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ ভাইরাল করেছি, তারপর বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা চালিয়েছে মিয়ানমার। সেই হামলা কাদের উপর চালানো হয়েছে সেটা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন কেএনএফ, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, এই কেএনএফ এর যে মুখপাত্র নাথান বম না কিছু একটা, তার নাম মনে পড়ছে না, সে দাবি করেছে তাদের সাথে সেনাবাহিনীর সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর 4 জন সেনা সদস্য মৃত্যুবরণ করেছে। এটা কেএনএফ এর যে মুখপাত্র তার দাবি, আমাদের দাবি না। এগুলো বাংলাদেশের গণমাধ্যমে আসছে। সেনাবাহিনীর আইএসপিআর সব সময় সোচ্চার থাকে, তারা কি সংবাদ দিয়েছে? দেখেছেন আপনারা? দেখি নাই। 2024 সালের 5 আগস্ট আমরা বারবার বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের দালালরা, পশ্চিমাদের ঘেটুপুত্ররা, পাকিস্তানিদের দালালরা বাংলাদেশ দখল করে নিল। 1971-এর মহান মুক্তিযুদ্ধের প্রতিশোধ তারা নেবে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি পরাশক্তির কাছে বিক্রি করে দিয়ে তারা ক্ষমতার মসনদে দীর্ঘমেয়াদে থাকার প্রচেষ্টা চালাবে। সেই দিকে আগাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান প্রধান বিরোধী দল। সংসদ অধিবেশনটাকে হাসি তামাশার পাত্র বানিয়ে পুরো দেশকে বিক্রি করে দিচ্ছে এই রাজাকারের বাচ্চারা, এই দেশদ্রোহী অপশক্তির দোসররা। বার্মা অ্যাক্ট, এটা দয়া করে আপনারা গুগলে সার্চ করবেন, কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিজ্ঞাসা করতে পারেন। এটা নিয়ে একটু পড়াশোনা করেন, তাহলে বুঝে যাবেন খেলাটা কোন লেভেলে চলছে। এদিকে শুনলাম তারেক রহমান চীনের জন্য করিডোর উন্মুক্ত করবেন। এইসব কিছু দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? এরপর আবার বাইরে থেকে ব্যাপক আকারের ফান্ড এসেছে বাংলাদেশে জঙ্গিবাদকে পুনরুত্থান ঘটানোর জন্য, অর্থাৎ জঙ্গিদেরকে পর্যাপ্ত অর্থ সহায়তা দেওয়ার জন্য ব্যাপক একটা ফান্ড বাইরে থেকে রেমিটেন্সের নাম করে ঢোকানো হয়েছে। এইসব সংবাদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন কলা কুশীলব যারা আছে তারা সবাই জানে, কিন্তু গণমাধ্যমে বলছে না। এই ধরনের তৎপরতাকে রুখে দেওয়ার জন্য তারা কোনো ধরনের চেষ্টা চালাচ্ছে না, কারণ তাদের মধ্যে সেই প্রবণতাই আমরা দেখি না। সার্বিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য যত কিছু করা দরকার সবকিছু জনাব তারেক রহমান জামাতকে সাথে নিয়ে করছে।
বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী তারা কোনো কথা বলছে না। তারপরে আছে জুলাই চেতনা নিয়ে, মেহের আফরোজ শাওন জুলাই চেতনা নিয়ে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে তারা ব্যাপক তৎপর। শাওনকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে, শাওনকে অনলাইনে মারাত্মকভাবে বুলিং করা হচ্ছে, এগুলো নিয়ে ব্যস্ত বিএনপি জামাতের অনলাইন অ্যাক্টিভিস্ট এবং এই রাজাকারের বাচ্চারা। কিন্তু এদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাচ্ছে পরাশক্তিদের নিয়ন্ত্রণে, সেইটা নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা, তাদের কোনো ভাবনা নাই। আজকে মিয়ানমার রাখাইন রাজ্যে টেকনাফ সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে, দুদিন পর যখন বলবে আরাকান আর্মি, আরসা এবং রোহিঙ্গাদের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে, যেই সংগঠনগুলো আছে, তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অপরাধে সেই অঞ্চলে যদি মিয়ানমার বিমান হামলা চালায় কিংবা দু একটা মিসাইল মেরে দেয়, বাংলাদেশ সেনাবাহিনী কি রক্ষা করতে পারবে? আমার তো মনে হয় না মিয়ানমার আর্মির থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বেশি। আর আন্তর্জাতিক যে চক্রান্তের জালে বাংলাদেশ পড়ে গেছে, এই ক্ষেত্রে মিয়ানমার যদি বাংলাদেশে আক্রমণ করে, নিশ্চিত থাকেন রাশিয়া, ভারত সবাই মিয়ানমারের পক্ষেই কথা বলবে কিংবা আড়াল থেকে সহায়তা করবে, বাংলাদেশকে ন্যূনতম সহায়তা করবে না। কারণ মার্কিনীদের দালালদের এই অঞ্চলে কেউ সহায়তা করবে না। যতই চীন ভালোবাসা দেখাক, মায়া দেখাক, মহব্বত দেখাক, কাজের সময় চীনকে বাংলাদেশ কিন্তু খুঁজে পাবে না। চীন দেখা যাবে মিয়ানমারকে আড়াল থেকে সহায়তা করছে, কারণ সেখানে তাদের একটা বড় অঙ্কের বিনিয়োগ আছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। শেষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ যেই সব বুদ্ধিজীবী সুশীল পাকনারা বলবে মিয়ানমার তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে, তাতে আমার কি যায় আসে, সেসব বুদ্ধিজীবী সুশীলদের মুখে ঝামা ইট ঘষে দিয়ে বলা উচিত, তোমার প্রতিবেশীর ঘরে যখন আগুন লাগবে, সেই আগুনের উত্তাপ তোমার ঘরে আসবে না, তার নিশ্চয়তা তোমাকে কে দিয়েছে? কিছু বলার নাই, দেখেন যা ভালো মনে করেন। আপনাদের দেশ, আপনাদের স্বাধীনতা, আপনাদের সার্বভৌমত্ব, আপনাদের সেকেন্ড স্বাধীনতা আপনারা রক্ষা করেন। আমরা দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখি। আমাদের সাবধান করা উচিত, সচেতন করা উচিত, করছি। বাকিটা সিদ্ধান্ত আপনাদের। বর্তমান সরকারের হুমকি ধামকি দিয়ে আসলে লাভ নাই, যা হওয়ার তা তো হয়েই গেছে, যা করার তা তো করেই যাচ্ছে। সুতরাং আমরা দর্শকের মতো দেখে যাই আমাদের প্রিয় মাতৃভূমি কিভাবে পরাশক্তিদের যুদ্ধক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক চক্রান্তের জালে, এটা আমাদের দেখতে হবে। এর বাইরে আমাদের আসলে কোনো কিছু করার নাই। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। Audio Jungle.